আল্লাহ বলছেন যে তোমরা তাদের বন্ধু মনে করো না, কারণ তোমাদের তারা বন্ধু নয়। তারা বন্ধু কারা? কাদের সাথে তাদের বন্ধু তালি? ইহুদি এবং খ্রিস্টান এক অপরের বন্ধু, মুসলমানের সাথে তাদের বন্ধু তালি নেই। আমার কথা সূক্ষ্মভাবে বুঝেন। কিন্তু আজকে দেখেন আল্লাহ তাআলা তার পরে জায়গাতে চলেন, আল্লাহ কি বলছেন? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, আল্লাহর কথা আমার কথা নয়, সূরা আল মাইদা 51 নম্বর আয়াত থেকে বলছি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মানে মুসলমানদের মধ্যে থেকে, ইমানদারের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টানদের মতো চলাচল করে, তাদের ধাঁচ গ্রহণ করে, তাদের মতো করে যদি চুল কাটে, তাদের মতো যদি প্যান্ট পরে, তাদের মতো যদি শিক্ষা অর্জন করে, তাদের মতো যদি ঘুমায়, তাদের মতো করে যদি ঘুম থেকে ওঠে, তাদের মতো করে যদি খায়, তাদের মতো যদি চলাফেরা করে, আল্লাহ বলছেন তাহলে তারা তাদের মধ্যে, কাদের মধ্যে? তারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। তার মানে বোঝা যায়, আপনাকে আমি কথা বলছি শুনেন, যদি কোনো ব্যক্তি চাল চলন মুসলমানের মতো না হয়, চুলের কাটিং, ড্রেস, পোশাক, কথাবার্তা, চাল চলন, টাকা পয়সা ইনকাম করা, শিক্ষা দীক্ষা সবই যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, তাকে আপনি মুসলমান যদি না বলেন, খ্রিস্টান বলেন, ঠিক আছে। কারণ কথাটা কে বলেছে? খ্রিস্টান। আল্লাহ বলেছেন যে যারা তাদের মতো হবে তারা তাদের। তাহলে আজকে দেখেন মুসলমানের মধ্যে আমি ফুটবল বা ক্রিকেট আল্লাহর কসম করে বলছি আমি এখনো পর্যন্ত দেখি না, তবে এক একটা ছেলের মুখ থেকে শোনা যায় যে মেসি নামের কোন একজন ক্রিকেটার অথবা ফুটবলার আছে, তার যে ড্রেস পোশাক পরা, দোকানে গিয়ে একজনকে দেখা যাচ্ছে যে বলছে যে মেসি ড্রেস পাওয়া যায়, অথচ তার বাবা হজ করে এসেছে। তার বাবা হজ করে এসে বলছে, তার ছেলে বলছে যে মেসি যে ড্রেসটা ব্যবহার করে, মেসির ড্রেস কি দোকানে পাওয়া যায়? তার মানে তাকে কতটা ভালোবাসে আপনি বুঝতে পারছেন কি? আপনি তাকে কতটা ভালোবাসে বুঝতে পারছেন? এই যে বাবরি মসজিদ ভারতের কোন একটা জায়গাতে নির্মাণ হচ্ছে, আমি বলেছি আমার জানা দরকার নেই কোথায় হচ্ছে, কোন একটা জায়গাতে ভারতের নতুন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। আজকে শুক্রবারে সুতি থানা, শামসারগঞ্জ এবং ফারাক্কা থেকে কত শত মানুষ গেছে ইট নিয়ে জমা পড়তে ওখানে, অথচ তার নবীজিকে ভালোবাসে না। প্রমাণ? ওই মসজিদে নামাজ পড়লে বেশি নাকি আর এই মসজিদে নামাজ পড়লে কম নাকি? কোন প্রমাণ আছে? অথচ আল্লাহ নবীর নিষেধাজ্ঞা আছে, 12 নিষেধ আছে, একটা নিষেধ। আল্লাহ নবী ক্রস চিহ্ন মেরেছে, ঢেরো চিহ্ন মেরেছে, কি? পাশে মসজিদ রেখে তোমরা দূরের মসজিদ সফর করো না। পাশের মসজিদ বাদ রেখে দূরের মসজিদে সফর করো না, নেকি পাওয়া যাবে বেশি, এই আশা রেখে। অথচ বাবরি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, একটা স্মৃতি, একটা ইতিহাস। দেখেন মুসলমান কোথায় বিবেক দিয়ে বর্তমানে মুসলমান চলে না, আবেগ দিয়ে চলে, যার কারণে আমরা প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি। হোঁচট খাওয়া বুঝেন? আমাদেরকে কত দোষারোপ করেছে একটা সময় যখন আন্দোলন, অকাপনি আন্দোলন হয়েছে, অথচ আমি ফর্মুলা কথা বলেছিলাম, এরপর আমি দোষী। কত শত ইমামকে দোষী করা হয়েছে। তা আমাদের পা ফেলার দোষ, এটা আমরা বিশ্বাস করি না। পা ফেলতে হবে দেখে না দেখে? দেখে। যদি আপনি না দেখে পা ফেলেন তাহলে আপনাকে পাপে পড়তে হবে, হবে কিনা? ধরে নেন একটা কথার কথা, কচুরি পানা পুকুরে দেখা যায়, তো পানি আছে এটা রাতের বেলা বোঝা যাবে? যাবে না। চন্দ্র পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাত্রে যদি কোনো ব্যক্তি পুকুরের কচুরি পানার দিকে তাকায়, তো সে অনুভব করতে পারবে না যে এটা এখানে পানি আছে, তাকে মনে হবে এটা জমিন। বোঝা যায়নি মনে আমার কথা? বা বড় বড় যেগুলি পাতা, আপনার ওই পদ্ম ফুলের পাতা দেখতে পাওয়া যায় পুকুরে, পূর্ণিমার আলোতে যদি সেই দিকে লক্ষ্য করা যায়, আপনি লোক বুঝতে পারবেন না যেখানে পানি আছে নাকি এটা সরজমিন। আপনাকে মনে হবে যে এটা সরজমিন। আপনি যদি এখানে পা দেন, পড়ে যাবেন না? যাবেন না? ডুবে না? ডুবে না? আমাকে আগে টাচ করতে হবে, আমাকে আগে দেখতে হবে, গবেষণা করতে হবে যেটা আসলেই জমিন নাকি এটা অন্য কিছু। যদি আপনি না দেখে পা দেন, আপনি পড়বেন, স্বাভাবিক। তা আমরা বর্তমানে আমরা ভাবি না যে এটা করলে আমার এর প্রতিক্রিয়া কি হবে, এটার ভালো দিক কি, এটার খারাপ দিক কি, এটা আমরা ভাবি না। যারা ভাবে আর আপনাদের বলে, আপনারা তাদের কথাতে 5 পয়সা দাম দেন না। দেন দাম? দেন না তো। আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো চলবো, এটা আমি ভেবে নিয়েছি। আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো ভাববো, চলবো, এটা যদি ভেবে নেন তাহলে ধ্বংসের বেশি দূরে নেই। সম্মানীয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টানদের মতো হয়ে চালচলন করে, তাদের সাদৃশ্য